আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি আপডেট ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে থাকছে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কোথায় কতটুকু কাজ সম্পূর্ণ হলো সেই সম্পর্কে বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে। তো দর্শক, এই মুহূর্তে রয়েছি আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের বেরিবান্ধ এরিয়া। এটা হচ্ছে আপনারা জানেন যে এখানে একটি ফিলিং স্টেশন রয়েছে, তারই পাশে এখানে কিন্তু অনেক দূর কাজ এগিয়ে গেছে। ফিলিং স্টেশনের থেকে শুরু করে একেবারে আশুলিয়া কাঁচা বাজার পর্যন্ত এখানকার যে সারিবদ্ধভাবে যে কলমের কাজ করা হচ্ছে দেখতে পাচ্ছেন। দুই পাশে কিন্তু করা হচ্ছে খনন, সেই সাথে অত্যাধুনিক ইকুইপমেন্ট দ্বারাই কিন্তু করা হচ্ছে পাইলিং এর কাজ। এখানে দেখতে পাচ্ছেন পাইলিং এর সরঞ্জাম কিন্তু ঠিক একেবারে এই যে মোটরটি রয়েছে আশুলিয়া বেরিবান্ধের মোটর, সেই মোটরের অংশে কিন্তু রাখা হয়েছে। সামনের অংশে দেখতে পাচ্ছেন কিছু কাজ চলমান রয়েছে। আমরা একটু সামনের দিকে চলে যাব। তো দর্শক, এটা হচ্ছে আশুলিয়া বেরিবান্ধের যে একটি ব্রিজ রয়েছে, একেবারে যে বেরিবান্ধের একেবারে যে মূল পয়েন্টটা রয়েছে সেই পয়েন্ট থেকে একটু একেবারে উত্তর দিকে এখানে দেখতে পাচ্ছেন ব্রিজের উপরে সামনে হাতের ডান পাশে রয়েছে তুরাগ নদী। এই তুরাগ নদীর পাশ তীরে কিন্তু করা হচ্ছে পাইলিং এর কাজ, ক্লিয়ারের কাজগুলো কিন্তু করা হচ্ছে। সেই সাথে এখানকার প্রতিটি প্লেয়ার কিন্তু এখন একেবারে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গেছে দেখতে পাচ্ছেন। করা হচ্ছে ডালাইয়ের কাজ, তার পাশাপাশি যে নিচের অংশে দেখতে পাচ্ছেন খনন করা হয়েছে। তার নিচের অংশে যে রডের কাজগুলো রয়েছে, যেটা হচ্ছে একেবারে বেজমেন্ট এরিয়া, কলমের যে বেজমেন্ট এরিয়া রয়েছে সেই এরিয়ার কাজও কিন্তু খুব দ্রুত করা হচ্ছে। খুব জোরসোরে কিন্তু করা হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ। এখানে দেখতে পাচ্ছেন আমরা যে হাতে ডান পাশ থেকে দেখি যে এখানে ক্রেন রাখা হয়েছে। মূলত এই উপর থেকে যে স্টিল শাটারিং গুলো রয়েছে সেই শাটারিং গুলো কিন্তু নিচের অংশে করা হচ্ছে শাটারিং এর কাজ, কলম দাঁড় করানোর জন্য বা কলম ডালাইয়ের প্রস্তুতি নেওয়া হচ্ছে। শাটারিং এর করার পরবর্তী অংশে কিন্তু করা হবে ডালাই। তো চোখ ধাঁধানোর কাজে কিন্তু এখন দৃশ্যমান এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের দুই পাশে একেবারে উত্তর থেকে দক্ষিণ প্রান্ত পর্যন্ত একেবারে পুরোটাই কিন্তু কলম দাঁড়িয়ে গেছে। উপরে যে গার্ডারের কাজগুলো সেগুলো কিন্তু অনেকটা কাজই কিন্তু সম্পূর্ণ হয়েছে। তো চলুন আমরা একটু সামনের দিকে এগিয়ে দেখি যে আরো কি কি কাজ করা হচ্ছে এবং কি কতটুকু হচ্ছে। তো আরেকটি ইনফরমেশন আপনাদেরকে দিতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনারা জানেন যে এই এক্সপ্রেসওয়ের যে মাস পজিশনে যে রুটটি রয়েছে সেই রুটটি কিন্তু বেশি একটা বড় সড়ো নয়, শুধুমাত্র 2 লেনের একটি রুট। এই রুটটি কিন্তু প্রশস্ত করা হচ্ছে দেখতে পাচ্ছেন। এই পাশে কিন্তু মাটি অলরেডি কলমের কাজ সম্পূর্ণ করার পরবর্তী কিন্তু মাটি ফেলে ভরট করে সম্পূর্ণ কিন্তু একেবারে লেন বাড়ানোর জন্য কিন্তু প্রস্তুতি নেওয়া হচ্ছে। তো সামনে দেখতে পাচ্ছেন এই অংশে কিন্তু মাটি ফেলে ব্রড করা হয়েছে এবং কি তার পাশাপাশি যে রোলিং মেশিন দ্বারা কিন্তু এটি সমতল করা হয়েছে। আমরা আজকে একেবারে এই দুই প্রান্ত জুড়ে একেবারে রোডের দুই পাশে জুড়ে কিন্তু আমরা পুরোটা দেখবো যে কিরকম কাজ চলছে এবং কি কোথায় কতটুকু কাজ করছে। তো সেই বিষয়গুলো আমরা একটু দেখে নেব। দেখতে পাচ্ছেন এখানে ডালার পরবর্তী অংশে কিন্তু প্রতিটি কলমে কিন্তু অনেকটা কলমে প্লাস্টিক দিয়ে কিন্তু কাভার করা হয়েছে, যাতে পানিটা রোদের কারণে যাতে শুকিয়ে না যায়, সেই পানিটা ধরে রাখার জন্য। উপরের অংশে কিন্তু এখন যে প্রায় গাডার কাজগুলো রয়েছে সেই কাজও করা হচ্ছে। তার পাশাপাশি প্রতিটি কলমের ফিনিশিংয়ের জন্য দেখতে পাচ্ছেন সামনে ক্রেন দ্বারা ফিনিশিংয়ের কাজও কিন্তু করা হচ্ছে। তো এই এক্সপ্রেসওয়ের কাজগুলো কিন্তু সম্পূর্ণ হলে কিন্তু যাত্রী সেবা পাবে কিন্তু একেবারে উত্তরবঙ্গের যেই সমস্ত লোকজন আছে যারা উত্তরবঙ্গে থেকে দক্ষিণবঙ্গে ঢাকা সিটিতে প্রবেশ করার জন্য কিন্তু এই এক্সপ্রেসওয়েটি কিন্তু ব্যবহার করতে পারবে।
দেখতে পাচ্ছেন নিচের অংশে কিন্তু করা হচ্ছে রডের কাজ। তার পাশাপাশি দেখেন আরেকটি মনোরম দৃশ্য, এটা হচ্ছে একেবারে বেরিবান্ধের একেবারে নিচের অংশে দেখতে পাচ্ছেন এখানে অনেক লোকজন কিন্তু ধান কাটার জন্য কিন্তু ব্যস্ত হয়ে পড়ছে। সেই সাথে কিন্তু প্রজেক্টের কাজও কিন্তু খুব দ্রুতই করা হচ্ছে। তার পাশাপাশি নতুন নতুন কলম শাটারিং করে প্রস্তুত করা হচ্ছে, সেই সাথে ডিলিং এর কাজ, অন্যান্য সব ধরনের কাজই কিন্তু একই সাথে করা হচ্ছে। তো দর্শক, আমরা একটু সামনে এগিয়ে দেখি, যে অংশে দেখতে পাচ্ছেন 3টি কলম একই সাথে শাটারিং করে কিন্তু কমপ্লিট করা হয়েছে। খুব শীঘ্রই ঢালাইয়ের জন্য প্রস্তুত করা হবে। দেখতে পাচ্ছেন এখানে উপরে ওঠার জন্য কিন্তু আবার স্ট্রাকচারে স্টেয়ারকেস রয়েছে। এটি এক ধরনের ফ্রেম দ্বারা কিন্তু করা হয়েছে, যে বিম বা আই বিম বা অ্যাঙ্গেল দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে এই ল্যাডারটি, এটি উপরে ওঠার জন্য। এমনকি তার পাশে কলম কিন্তু টানা রাখার জন্য নিচে ব্লক বসিয়ে কিন্তু চেন ব্লক দেখতে পাচ্ছেন, দুই পাশে চেন ব্লক দিয়ে তার দিয়ে কিন্তু সোজা রাখার জন্য কিন্তু এই টানা দিয়ে রাখা হয়েছে। দেখতে পাচ্ছেন যাতে পুরো কলমটি স্ট্রেট মানে সোজা থাকে, কোনো দিকে যাতে হেলে না যায়। তার পাশাপাশি দুই পাশে কিন্তু মাটি খনন করা হচ্ছে। যে কলমগুলো শুধুমাত্র যে কলমগুলো এখনো পাইলিং করা হয়েছে, কিন্তু এখনো কলমগুলো উপর থেকে দাঁড় হয় মানে এখনো কমপ্লিট হয়নি, সেই কলমের পাশে কিন্তু খনন করা হয়েছে। যেমন এই অংশে দেখতে পাচ্ছেন নিচে পাইলিং করে কিন্তু অনেক আগেই পাইলিং করে রাখা হয়েছে। এখন এই অংশে খনন করে কিন্তু নিচের যে রডগুলো রয়েছে সেই রডগুলো বের করে পরবর্তীতে এখান থেকেই শুরু হবে শাটারিং, এমনকি তারপরে হবে ডালাইয়ের কাজ এবং অন্যান্য কাজগুলো কিন্তু এখান থেকে করা হবে। একেবারে উত্তর থেকে দক্ষিণ বান্ধেও অসংখ্য কলম কিন্তু দাঁড়িয়ে গেছে। দেখতে পাচ্ছেন খুব শীঘ্রই উপরে যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো কিন্তু চলমান থাকবে। তো প্রতিনিয়ত এক্সপ্রেসওয়ে আপডেট থেকে অবশ্যই ভিডিওর সাথে থাকবেন, এবং কি এখন থেকে প্রতিনিয়ত ভিডিও আপডেট পাবেন আপনারা। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, আপনারা সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন, সাপোর্ট করবেন। সেক্ষেত্রে নতুন নতুন ভিডিও করার জন্য আরও আগ্রহী হব ইনশাল্লাহ, যদি আপনারা সাপোর্ট করেন। তো দর্শক, দেখতে পাচ্ছেন সব জায়গায় কিন্তু একেবারে কাজ খুব দ্রুত করা হচ্ছে। দেখতে পাচ্ছেন সব জায়গায়। দর্শক, এই ছিল একেবারে এক্সপ্রেসওয়ের নতুন আপডেট। দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, আবার এক্সপ্রেসওয়ের পুরো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।